আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন হাসান। আমি আজকে তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো। আমরা বোর্ডে দুইটা ট্যাগ কোশ্চেনের রুলস উঠিয়ে রেখেছি, সেটা নিয়ে কথা বলবো। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি মুড অনুসারে ট্যাগ কোশ্চেনের সময় উইল ইউ, যদি আদেশ থাকে তাহলে উইল ইউ, আর যদি অনুরোধ থাকে তাহলে উড ইউ, আর যদি নিষেধ থাকে তাহলে ক্যান নট ইউ বা কুডেন্ট ইউ ইত্যাদি ব্যবহৃত হয়। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মুড এর ক্ষেত্রে নেগেটিভ বাধ্যতামূলক নয়, তবে যদি স্টেট বা ইমপ্রেস বা জোর দিয়ে কোনো আদেশ বোঝানো হয় সেক্ষেত্রে নেগেটিভ করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি মুড এর অনুসারে ট্যাগ কোশ্চেনের উইল ইউ, উড ইউ, ক্যান নট ইউ, ক্যান্ট ইউ ইত্যাদি ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মুড এর ক্ষেত্রে নেগেটিভটা বাধ্যতামূলক নয়, তবে কোনো কিছু যদি জোর আদেশ বোঝানো হয় সেক্ষেত্রে নেগেটিভ ট্যাগ করতে হয়। যেমন আমরা একটু উদাহরণ লিখে রেখেছি, গিভ মি এ পেন। এখানে গিভ মি কোনো কিছু আদেশ করানো হচ্ছে, এজন্য এখানে কি বলবে, ট্যাগ কোশ্চেন উইল ইউ। দেখো এখানে নেগেটিভটা বাধ্যতামূলক নয়, নেগেটিভ করতে হবে না, তাহলে উইল ইউ শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে 2 নম্বর সেন্টেন্স, সেট আপ দি দি উইন্ডো। এই যে এখানে শাট দি উইন্ডো, জানালাটা খোলো বা বন্ধ করো। এই যে এখানে আদেশ অনুরোধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, উড ইউ। দেখো এখানেও নেগেটিভটা বাধ্যতামূলক নয়। শেষেরটা দেখো, সেট আপ, এখানে জোর দিয়ে বোঝানো হচ্ছে, সেজন্য ক্যান নট ইউ। এখানে কি হবে, ক্যান নট ইউ। এখানে দেখো নেগেটিভটা বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ জোর দিয়ে আদেশ বোঝাচ্ছে, এজন্য নেগেটিভ করতে হয়। এরপরে আমরা দেখো 5 নম্বর রুলসটা দেখি। সাহায্যকারী ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ইজেট বা আরেন্ট বসে এবং সাবজেক্ট নাউন হলে এর প্রোনাউন বসে। আমি আবার বলতেছি, সাহায্যকারী ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয় এক্ষেত্রে ইজেট বা আরেন্ট বসে এবং সাবজেক্ট নাউন হলে এর প্রোনাউন বসে। যেমন হাউ বিউটিফুল দি বার্ড ইজ। এখানে দেখো এই যে আমাদের ইজেন্ট ইট কেন বসলো, এখানে নেগেটিভ, যেহেতু এক্সক্লুসিভ সেন্টেন্স এটা আছে এজন্য এখানে নেগেটিভ করতে হবে। আর ইট বসছে কারণ যে এখানে সাবজেক্ট যা থাকবে তার সবসময় প্রোনাউন বসবে। পরের সেন্টেন্সটা আমরা দেখি, হোয়াট এ পিটি ইট ইজ। এখানেও দেখো ইজেন্ট ইট, এখানেও প্রোনাউনই বসবে। আর ট্যাগ কোশ্চেন আমরা এইভাবে করব। পরবর্তী ক্লাসে তোমাদের আরো ট্যাগ কোশ্চেনের বিস্তারিত আলোচনা করব। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।